আসসালামু আলাইকুম। আমি সি বিচে, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে যে 7টা গোপন সূত্র কিসের জন্য আপনারা পালন করবেন। এই 7টা গোপন সূত্র কি কঠিন পালন করা? আমি মনে করি একটু কঠিন না। কিসের জন্য? দেখুন, প্রথম সূত্র হচ্ছে খাবার। আমরা যদি ন্যাচারাল খাবার খাই, যে কোনো খাবার, কোনো রেস্ট্রিকশন নাই, দ্যাটস এনাফ। আমরা যদি ভালো পানি জোগাড় করতে পারি, দ্যাটস এনাফ। তাহলে কি ভালো খাবার এবং ভালো পানি জোগাড় করা যাবে না? যাবে। আপনারা যদি চান পারবেন। এরপরে কি সূত্রটা? আমাদের গাট হেলথ। আমরা যদি ভালো পানি এবং ভালো খাবার, ন্যাচারাল খাবার খাই, 100% গ্যারান্টেড যে আপনার গাট হেলথি থাকবে, মানে সুস্থ থাকবে। আর গাট হেলথ যদি সুস্থ থাকে তাহলে কি হবে? আরেকটা জিনিস নজর দিতে হবে যে আপনার ব্রিথিংটা কি, মানে অ্যাবডোমিনাল, মানে পেট ওঠানামা করে, না আপনার বুক ওঠানামা করে বা দুইটা ওঠানামা করে, সেদিকে একটু নজর দেন। আমাদের হেলথি ব্রিথিং হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিথিং। তাহলে কি 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার আমি কী বলছি? অপটিমাল ফিজিক্যাল এক্সারসাইজ। এইটাকে আমি বলি অপটিমাল। আপনার যে কন্ডিশন, বডির যে কন্ডিশন, সেই অনুসারে আপনি কি করবেন, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনার ফিটনেসের দরকার নাই যে আপনার 1 ঘন্টা দৌড়াইতে হবে বা ফিটনেস সেন্টার যেতে হবে, হেভি ওয়েট করতে হবে, মাসল ওয়ার্ক করতে হবে। নো, আপনার বডির কন্ডিশন জাস্ট ফিজিক্যালি অ্যাক্টিভ। ফিজিক্যালি অ্যাক্টিভ মানে কি? আপনি যদি রান্নাবান্না করেন, কারণ আপনার ওইখান থেকে রাঁধতে হবে, এইখান থেকে রাঁধতে হবে, বাচ্চাদের করতে হবে, মানে আপনি মানে মুভমেন্টে আছেন, সেইটাকে আমি বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবং যাদের সামর্থ্য আছে, যাদের বডি কন্ডিশন ভালো, তারা যেন ফিটনেসে ওয়েট লিফটিং করেন, কার্ডিও করেন, যেটা ইচ্ছা সেইটাই করেন। কিন্তু আমি বলতেছি ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এরপরে কি সূত্রটা? ফাস্টিং। ফাস্টিং অত্যন্ত ইম্পর্টেন্ট। জানুন, আমরা 24 ঘন্টা কাজ করতে পারবো না। আপনি 24 ঘন্টা কাজ করেন ডেইলি, আপনি কতদিন কাজ করতে পারবেন? ট্রাই করেন। আমাদের বডি এইভাবে তৈরি যে আমাদের সেলগুলোরও অপশনের দরকার, তাদেরও কাজ আছে, তারা নিজেদের কাজ করে। আমরা সমস্ত দিন আমরা যে সব করি, আমাদের সেল ওগুলাকে আপনার মেটাবলাইজ করবে। এর মানে কি? তার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। এখন আপনি যদি ওকে সময় না দেন, তার যে কাজ অটোফিজিক, সেটা যদি সে না করতে পারে, তাহলে আপনার শক্তি উৎপাদন ঠিক মতো হবে না। 17 ঘন্টার ফাস্টিং আমি রেকমেন্ড করি। এটা অত্যন্ত ইজি, বিলিভ মি। আপনাদের কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর, কীভাবে আমি 17 ঘন্টা না খেয়ে থাকবো? 17 ঘন্টা না খেয়ে থাকবেন না। এই 17 ঘন্টার মধ্যে আপনার কিছু কিছু জিনিস মানে অ্যালাউড। সেটা হচ্ছে বুলেট প্রুফ কফি, একটা ফল। আমি রেকমেন্ড করবো, মানে এটাকে আনার বলা হয় না, পমেগ্রেনেট এবং আপেল বা কিউই বা ফিগ আমি বাংলায় বলতে পারবো না। এই ধরনের একটা ফল আমি রেকমেন্ড করি। কিছু জন্য এতে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। আমাদের দরকার এনজাইম, বুঝছেন? এই জন্য আমি একটা ফল রেকমেন্ড করি। পানি যত পান করতে পারেন, বেকিং সোডা উইথ লেমন পান করতে পারেন, আপেল ভিনেগার উইথ ওয়াটার পান করতে পারেন। মানে বুলফুড কফি বলছি। তার মানে কি? আপনার যে জিনিস নিষিদ্ধ সেটা হচ্ছে যেটা ইনসুলিন আপনার ব্লাডে বাড়াবে। যে সলিড ফুড
এক্সেপ্ট ফ্রুটস এই জন্য রিকমেন্ড করি, এইটা আপনার ইনসুলিন বাড়াবে, কিন্তু এখানে এনজাইম রয়ে গেছে। আমরা সবসময় পজিটিভ এবং নেগেটিভ চিন্তা করব, এখানে প্রচুর পরিমাণে পজিটিভ রয়ে গেছে। আপনার 17 আওয়ার্স ফাস্টিংয়ে আপনার দরকার এনজাইম, ডেটক্সিফাইং এনজাইম। এই জন্য আমি বলি যে একটা ফল খান, এইটা আপনার ফাস্টিং নষ্ট করবে না। এর মানে কি আপনি চিন্তা করতে পারবেন না যে 17 ঘন্টা ফাস্টিং কোথায় চলে গেছে। মানে আপনি 5টার সময় খাওয়া আরম্ভ করেন, 6টায় ম্যাক্সিমাম বন্ধ করুন এবং 11টার সময় ব্রেকফাস্ট করুন। আপনি দেখবেন যে, এবং এর মধ্যে এই সব যেগুলো আমি রিকমেন্ড করলাম এগুলা করেন, দেখবেন যে আপনি চিন্তা করতে পারেন না কোথায় আপনার 17 ঘন্টা চলে গেছে। এই জন্য দিস ইজ নট ডিফিকাল্ট, টোটালি নট ডিফিকাল্ট। এইটা হচ্ছে আপনার হ্যাবিট, অভ্যাস। আপনি যদি এগুলো করে থাকেন, যে ভালো খাবার, ভালো পানি, গাট হেলথ, রাইট ব্রিথিং, অপটিমাল এক্সারসাইজ এবং স্যান্ডাল, আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। এবং স্ট্রেস ম্যানেজ করার জন্য অনেক কিছু আমি বলেছি, আমি প্রত্যেক ভিডিওতে অনেক ভিডিও করেছি স্ট্রেস ম্যানেজ করার জন্য। স্ট্রেস আমাদেরকে ধ্বংস করে ভিতর থেকে। স্ট্রেস আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। আর হরমোনাল ইমব্যালেন্স মানে কি, আমাদের সমস্ত বডি কাজ করবে, বুঝছেন, আমাদের বডি কাজ হোমিওস্ট্যাসিসে, মানে হোমিওস্ট্যাসিস থাকবে না, আমাদের বডি কাজ করবে মানে কী বলবো এটাকে, মানে ঠিক মতো না। এই জন্য বলি যে আপনি যে বাকি ফর্মুলাগুলো ফলো করতে পারেন, তাহলে স্ট্রেস ম্যানেজ এবং ভালো ঘুমের জন্য আপনার প্রবলেম হবে না। ভালো ঘুমের জন্য গাট হেলথ অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি একটা ভিডিও করেছি যে গাট হেলথ কত ইম্পর্টেন্ট, মানে ভালো ঘুমের জন্য। এরপরে সূর্যে থাকেন, ভিটামিন ডি গ্রহণ করুন এবং ভালো বন্ধুবান্ধব সাথে রাখুন। মানে আপনার স্ট্রেসফুল এনভায়রনমেন্ট অ্যাভয়েড করতে হবে, আপনার পরিবেশ হতে হবে ভালো বন্ধুবান্ধব, জয়ফুল, ডান্সিং, মাঝে মাঝে আপনি ডান্স করেন, যান আপনার ফ্যামিলি নিয়ে কোথাও, বুঝছেন। ইউ মাস্ট বি সারাউন্ডেড বাই, আমি এটাকে বলি যে পজিটিভ এনার্জি পিপল। মানে যেই সব লোক থেকে পজিটিভ এনার্জি আসে তাদের সাথে আপনি বেশি বেশি যোগাযোগ করুন, বেশি বেশি মিশুন, তাহলে দেখবেন যে আপনার লাইফ হবে এটাকে বলে ফুল লাইফ। এর মানে কি, আপনার ফিজিক্যাল হ্যাপিনেস, মেন্টাল, আমি ফিজিক্যাল হেলথ বলি, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ সবই থাকবে। এই হচ্ছে আমার 7টা গোপন সূত্র। তাহলে কি এটা কি ডিফিকাল্ট 7টা গোপন সূত্র পালন করা? অন্য কোনো পথ নাই সুস্থ থাকা। এবার আপনি অসুস্থ হন, আপনি যদি সুস্থ হতে চান, অন্য কোনো পথ নাই, আপনি ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিই যে 7টা গোপন সূত্র হচ্ছে সুস্থ থাকা এবং সুস্থতা ব্যাক করার একমাত্র উপায়। আমি এটা গ্যারান্টি দেব। বুঝছেন, কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ, আপনি যদি আমার ক্লিনিকে আসছেন, আমি সাপ্লিমেন্ট আপনাকে দেবো, অনেক কিছু শেখাবো, কিছু প্রসিডিউর আছে। এইটা যা হচ্ছে স্পিড আপ ইউর হিলিং প্রসেস। কারণ আমাদের বডিতে ইনবিল্ট হিলিং প্রসেস হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে এটা দান করেছেন। এই জন্য আমি বলি যে আপনারা প্লিজ ফলো the 7 secrets of healthy life formula. Thank you.